আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো TLM 5400N7 cp18 কিছু প্রোগ্রাম। প্রথমেই বলে দিচ্ছি কোন প্রোগ্রামে কিভাবে ঢুকতে হয়। আপনি যদি সাধারণভাবে প্রোগ্রামে ঢুকতে যান তাহলে এই আই বাটনটি ধরে রেখে পাওয়ার বাটনটি অন করার পর আপনি ছেড়ে দিলে সাধারণভাবে ঢুকতে পারবেন। তারপরে দ্বিতীয় স্টেপে ঢোকার জন্য আপনাকে যেমন আপনি এক চাপ দিয়ে পাওয়ার অন করলে কিন্তু আপনি একটি স্টেপ পেয়ে যাবেন, স্টেপ 1। স্টেপ 2 তে যাওয়ার জন্য আপনি সেম একই সিস্টেমে আই বাটন চেপে ধরে পাওয়ার অন করে ছেড়ে দেওয়া যাবে না। আপনি এই বাটনটা 10 সেকেন্ড অথবা 8 সেকেন্ড ধরে রাখতে হবে। 8 সেকেন্ড ধরার পর আরও প্রোগ্রামগুলো 2 স্টেপের যেই প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো দেখা যাবে। 2 ধাপে ভাগ করা হয়েছে। এখানে আরেকটি ধাপ আছে, মেশিন চালু অবস্থায় কিন্তু আপনার এখানে প্রোগ্রামগুলো আসে খালি আই বাটনটি একটি প্রেসের মাধ্যমে। একটি প্রেস করলে প্রথম কিছু প্রোগ্রাম আসে, নাইফ, উইপার, তারপরে এগুলো আসে। দ্বিতীয় স্টেপে আসে মূল প্রোগ্রামগুলো। তৃতীয় স্টেপে আসে অন্যান্য কঠিন প্রোগ্রামগুলো যা আমরা দেখতে পাই না। তাই আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার সংক্ষেপে যে বেসিক প্রোগ্রামগুলো আছে সেই বেসিক প্রোগ্রামে আপনি যদি না জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি, কারণ আপনি যে বেসিক প্রোগ্রামগুলো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে স্টেপের জন্য আপনি পাওয়ার সুইচটি অন করবেন এবং এখানে এই আই বাটনটি একবার প্রেস করবেন। আই বাটনটি একবার প্রেস করার পর এখানে কাউন্টার বাজবে এবং এখানে কাউন্টারের সিস্টেমটা আসবে। এটা হচ্ছে একবার ক্লিক করার পর। তারপর যদি আপনি আবার দুইবার এটা ছেড়ে দেন, তারপরে একটু ধরে রাখুন, পাওয়ার অন অবস্থায় যদি ধরে রাখুন তাহলে কিন্তু সিস্টেমটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে, এটা সেটিং চলে আসবে। এখন এটার সেটিং চলে আসে, ভিডিওতে ভালোভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন। এখানে উইপার এখানে লেখা আছে অন, তার মানে উইপার অন। এখান থেকে আপনি প্লাস মাইনাস বাটন দিয়ে উইপারটাকে অন অফ করতে পারবেন। তারপরে দ্বিতীয়তে আছে স্পিড। এখানে কিন্তু আপনার পাওয়ার অন করে আই বাটন ধরে পাওয়ার অন করতে হয় নাই, পাওয়ার অন করার অবস্থায় এই অপশনগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, মানে প্রথম ধাপ। এটাকে 3টি ধাপে ভাগ করা হয়েছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। মানে এটা হচ্ছে স্পিড, এটা উপর থেকে এখান থেকে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন প্লাস মাইনাসের বাটনে। তারপরে এখানে সিলেক্ট বাটন দিয়ে আপনি ওকে করে আবার আই বাটন চাপ দিলে এটা চলে যাবে। তারপরে আছে এখানে কি আছে, নাইফ ফাংশন স্প্লিট। তারপরে আছে এটা আছে নাইফ অন অফ, এটা আছে নাইফ অন অফ। আপনি এখান থেকে চাইলে আপনি এই নাইফটাকে অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন, সিলেক্ট বাটন দিয়ে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে রইল উইপার, স্প্লিট, তারপরে মডেল, তারপর হচ্ছে নাইফ। এই 3টি সিস্টেম এখান থেকে ফার্স্ট স্টেপ থেকে করতে পারবেন। তো আমরা দ্বিতীয় স্টেপে কি আছে দেখার জন্য আমরা পরের ভিডিওতে চলে যাব। অবশ্যই আমার পরের ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না। এর পরের ভিডিওতে দেখাবো আপনার কাউন্টার সেটিং কিভাবে করতে হয় এবং কাউন্টার ডিলিট কিভাবে করতে হয় এবং কাউন্টার কত পিসে কিভাবে হয় তা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।